Assalamu alaikum everyone and welcome to my channel Inkspark Learn English like the Spark। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা ঢাকা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 4 নং প্রশ্নে যে চেঞ্জিং সেন্টেন্সটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চেঞ্জ পরিবর্তন করো দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলো অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে, ডিরেকশনস নির্দেশনা, গিভেন ইন দ্য ব্র্যাকেটস বন্ধনীতে প্রদত্ত। এখানে বন্ধনীর ভিতরে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে বাক্যগুলো পরিবর্তন করতে হবে। মোট 10টি বাক্য রয়েছে, প্রতিটি বাক্যের জন্য 1 নম্বর করে মোট 10 নম্বর বরাদ্দ। সো আমরা আনসারটি দেখে নিব। প্রথম প্রশ্নটি হলো সাকসেস ইজ সফলতা হলো দ্য রেজাল্ট অফ হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমের ফলাফল। মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো প্রশ্নবোধক বাক্যে রূপান্তরের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যেহেতু এখানে একটি অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, সো আমাদের প্রথম কাজটি হচ্ছে এই অক্সিলারি ভার্বটিকে শুরুতে নিয়ে আসা। এরপরে বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে এই অক্সিলারি ভার্বের সাথে একটি এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে। আর বাক্যটি যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপরে সাবজেক্টটি বসবে, এরপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবেই বসে যাবে, সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ইজেন্ট সাকসেস দ্য রেজাল্ট অফ হার্ডওয়ার্ক। অথবা আমরা বাক্যটিকে এভাবেও লিখতে পারি, ইজ সাকসেস নট দ্য রেজাল্ট অফ হার্ডওয়ার্ক। নটটি যদি আমরা আলাদা লিখতে চাই সেক্ষেত্রে সাবজেক্টের পরে আমাদেরকে লিখতে হবে। এরপর বি, এভরিওয়ান ওয়ান্টস সাকসেস, প্রত্যেকেই সফলতা চায়। মেক নেগেটিভ সেন্টেন্স, এটিকে নেগেটিভ অর্থাৎ নাবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে বাক্যে যদি এভরিওয়ান থাকে অথবা এভরিবডি থাকে, আমরা জানি এভরিবডি অথবা এভরিওয়ানের পরিবর্তে দেয়ার ইজ নান বাট বসে, এরপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবেই বসে যাবে। সো আনসারটি হচ্ছে দেয়ার ইজ নান বাট ওয়ান্টস সাকসেস। অথবা বাক্যটিকে আমরা চাইলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়েও নেগেটিভ করতে পারি। সেক্ষেত্রে এভরিওয়ানের পরিবর্তে এখানে বসবে হু ডাজেন্ট অথবা হু ডাজ নট। এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, ওয়ান্টস শব্দের বেস ফর্ম হচ্ছে ওয়ান্ট, এসটি বাদ যাবে, এরপরে বাকি অংশ বসে যাবে। সো আনসারটি হচ্ছে হু ডাজেন্ট ওয়ান্ট সাকসেস। এরপর সি, হার্ডওয়ার্ক লিডস কঠোর পরিশ্রম পরিচালনা করে বা নিয়ে যায় টু সাকসেস সফলতার দিকে। মেক কমপ্লেক্স সেন্টেন্স, এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এটি একটি সিম্পল সেন্টেন্সের উদাহরণ। সো কমপ্লেক্স সেন্টেন্সের রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করতে হয় এবং দুটি ক্লজ করতে হয়। সো প্রথমে আমরা এটিকে এইভাবে লিখতে পারি, ইট ইজ হার্ড ওয়ার্ক, এটি কঠোর পরিশ্রম, হুইচ, এই হুইচ শব্দটি হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাধারণত বস্তুবাচক নাউনের ক্ষেত্রে এই হুইচ শব্দটি বসে। যেহেতু হার্ডওয়ার্ক এটি একটি অব্যক্তিবাচক অর্থাৎ বস্তুবাচক, সেক্ষেত্রে এখানে হুইচ ব্যবহার করতে হবে। এরপর বাকি অংশ যেভাবে আছে সেভাবেই বসে যাবে। সো আনসারটি হচ্ছে ইট ইজ হার্ডওয়ার্ক হুইচ লিডস টু সাকসেস, এটি হলো কঠোর পরিশ্রম যেটি আমাদেরকে সফলতার দিকে নিয়ে যায়। এরপর ডি, সাকসেস ইজ আর্নড, সফলতা অর্জন করা হয় থ্রু মাধ্যমে, পারসিভারেন্স অধ্যবসায় অ্যান্ড ডিটারমিনেশন এবং দৃঢ় প্রতিজ্ঞা। সো এটি একটি সিম্পল সেন্টেন্স, এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরের ক্ষেত্রে দুটি ক্লজ তৈরি করতে হবে এবং দুটি ক্লজের মাঝখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন বসবে অর্থাৎ এন্ড বসাতে হবে। সো আমরা এখানে যে প্রদত্ত যে বাক্যটি রয়েছে তার কম্পাউন্ডে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা যদি অর্থের দিকে একটু খেয়াল করি, সাকসেস ইজ আর্নড থ্রু পারসিভারেন্স অ্যান্ড ডিটারমিনেশন, সফলতা অধ্যবসায় এবং দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে অর্জন করা হয়। সো এটিকে আমরা এভাবে লিখতে পারি, একজন ব্যক্তিকে অধ্যবসায়ী এবং ডিটারমাইন্ড দৃঢ় প্রতিজ্ঞ হওয়া দরকার এবং সে সফলতা অর্জন করতে পারে। অথবা এভাবেও লেখা যায়, একজন ব্যক্তির অবশ্যই অধ্যবসায় এবং দৃঢ় প্রতিজ্ঞা থাকা দরকার এবং সে এভাবে সফলতা অর্জন করতে পারে।
অথবা অধ্যবসায়ী এবং ডিটারমাইন্ড হও এবং তুমি সফলতা অর্জন করতে পারবে। সো এখানে আমরা বিভিন্নভাবে আনসারটি লিখতে পারি। সেক্ষেত্রে প্রথম আনসারটি হচ্ছে ওয়ান নিডস টু বি পারসিভারেন্ট, একজন ব্যক্তিকে অধ্যবসায়ী হতে হবে, অ্যান্ড ডিটারমাইন্ড এবং দৃঢ় প্রতিজ্ঞ, অ্যান্ড এবং এটি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। সো ওয়ান ক্যান আর্ন সাকসেস, এবং সে সফলতা অর্জন করতে পারে। সো শব্দটি এখানে না দিলেও চলবে, এটি ভাষার সৌন্দর্যের জন্য দেওয়া। দ্বিতীয় আনসারটি হচ্ছে ওয়ান মাস্ট হ্যাভ, একজন ব্যক্তির থাকা আবশ্যক, পারসিভারেন্স অধ্যবসায়, অ্যান্ড ডিটারমিনেশন এবং দৃঢ় প্রতিজ্ঞা, অ্যান্ড এবং এটি হচ্ছে আমাদের কনজাংশন। দেন তারপর ওয়ান ক্যান অ্যাচিভ সাকসেস, একজন ব্যক্তি সফলতা অর্জন করতে পারে। এরপর আরেকটি বিকল্প আনসার, সেটি হচ্ছে পারসিভার অ্যান্ড বি ডিটারমাইন্ড, দৃঢ় প্রতিজ্ঞ এবং অধ্যবসায়ী হও, অ্যান্ড এবং ইউ উইল আর্ন সাকসেস, তুমি সফলতা অর্জন করতে পারবে। এরপর সাকসেস রিকোয়ার্স, সফলতার প্রয়োজন, ডেডিকেশন ত্যাগ বা উৎসর্গ, অ্যান্ড এবং এভরিওয়ান নোজ ইট, প্রত্যেকে এটি জানে। সো এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, যেহেতু দুটি ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো কমপ্লেক্স সেন্টেন্সের রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি এই অ্যান্ড শব্দটির পরিবর্তে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন বসবে, আর বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবেই বসে যাবে। এখানে অ্যান্ডের পরে যে ক্লজটি রয়েছে এটিকে আমাদেরকে শুরুতে নিয়ে আসতে হবে। সো আনসারটি হচ্ছে এভরিওয়ান নোজ দ্যাট, প্রত্যেকে জানে যে, এখানে অ্যান্ডের পরিবর্তে দ্যাট বসবে। এরপর অ্যান্ডের পূর্বে যে অংশটুকু দেওয়া আছে সেটি বসে যাবে। সাকসেস রিকোয়ার্স ডেডিকেশন, প্রত্যেকেই জানে যে সফলতার ডেডিকেশন দরকার বা সফলতার জন্য ত্যাগ বা উৎসর্গ দরকার। এটিকে আমরা এইভাবেও লিখতে পারি, ইট ইজ নোন টু এভরিওয়ান দ্যাট, এটি প্রত্যেকেরই জানা আছে যে সাকসেস সফলতার রিকোয়ার্স ডেডিকেশন, ত্যাগ বা উৎসর্গ দরকার। এখানে ইট ইজ নোন টু এভরিওয়ান, এটি হচ্ছে মূলত এভরিওয়ান নোজ দ্যাট এটির প্যাসিভ ফর্ম। সো এইভাবেও আনসারটি লেখা যাবে। এরপর এফ, উই মাস্ট, আমাদের অবশ্যই, কন্টিনিউ, চালিয়ে যাওয়া দরকার, ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম, সো দ্যাট, যাতে, উই ক্যান অ্যাচিভ, আমরা অর্জন করতে পারি সাকসেস, সফলতা। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে সো দ্যাট রয়েছে, সো দ্যাট যুক্ত কমপ্লেক্সকে আমাদেরকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে সো থেকে শুরু করে এই ক্যান পর্যন্ত যে অংশটুকু দেওয়া আছে এটি পুরোটাই আমাদের বাদ দিতে হবে, এবং এর পরিবর্তে জাস্ট একটি টু বসিয়ে দিলেই আমাদের আনসারটি হয়ে যাবে, আর বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবেই বসে যাবে। সো আনসারটি হচ্ছে উই মাস্ট কন্টিনিউ ওয়ার্কিং হার্ড টু অ্যাচিভ সাকসেস। এখানে আমরা টু এর পরিবর্তে চাইলে ইন অর্ডার টু শব্দটিও ব্যবহার করতে পারি। এরপর জি, সাকসেস ইজ নট অ্যাসিওর্ড, সফলতা নিশ্চিত হয় না, উইদাউট এফোর্ট, প্রচেষ্টা ছাড়া, এফোর্ট অর্থ চেষ্টা বা প্রচেষ্টা। এটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, অর্থাৎ বোধক বাক্যে, এটি একটি নেগেটিভ স্টেটমেন্ট। সেক্ষেত্রে আমাদের এই নট শব্দটি বাদ দিতে হবে এবং অ্যাসিওর্ড শব্দের বিপরীত শব্দ বসালেই এখানে আনসারটি হয়ে যাবে। সো আনসারটি হচ্ছে সাকসেস ইজ, এই নট শব্দটি বাদ যাবে, আনসার্টেইন, অ্যাসিওর্ড শব্দের বিপরীত শব্দ হচ্ছে আনসার্টেইন, উইদাউট এফোর্ট, আনসার্টেইন অর্থ অনিশ্চিত, সফলতা অনিশ্চিত প্রচেষ্টা ছাড়া। এটিকে আমরা এভাবেও লিখতে পারি, সাকসেস রিকোয়ার্স এফোর্ট, সফলতার জন্য প্রচেষ্টা দরকার। এরপর এইচ, দ্য জার্নি টু সাকসেস, সফলতার জার্নি বা সফলতার পথ, ইজ ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন। এটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে, অর্থাৎ আশ্চর্যবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল এ অথবা এন থাকে, সেক্ষেত্রে এক্সক্লেমেটরি করার জন্য ওয়াট শব্দটি বসে শুরুতে, আর যদি আর্টিকেল না থাকে এ অথবা এন, সেক্ষেত্রে আমাদেরকে হাউ শব্দটি নিতে হবে। যেহেতু এই বাক্যে কোনো আর্টিকেল নেই এ অথবা এন, সেক্ষেত্রে আমরা শুরুতে হাউ লিখব। এরপরে ভেরি অথবা গ্রেট থাকলে তা উঠে যাবে, এই ভেরি অথবা গ্রেটের পরে যে অংশটুকু আছে সেটি হাউয়ের পরে বসবে, অর্থাৎ এখানে একটি শব্দ রয়েছে ডিফিকাল্ট, এই ডিফিকাল্ট শব্দটি হাউয়ের পরে বসবে। এরপরে ভেরি বা গ্রেটের যে আগের অংশ যেটি রয়েছে সেটি পুরোটাই শেষে বসে যাবে, অর্থাৎ দ্য জার্নি টু সাকসেস ইজ, এটি শেষে বসবে।
সো আনসারটি হচ্ছে হাউ ডিফিকাল্ট দ্য জার্নি টু সাকসেস ইজ। সব শেষে একটি আশ্চর্যবোধক চিহ্ন বসবে। এরপর আই, ইট টেকস টাইম, এতে সময় লাগে। ইফ, যদি, উই ওয়ান্ট টু অ্যাচিভ সাকসেস, আমরা সফলতা অর্জন করতে চাই। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে ইফ রয়েছে, ইফযুক্ত ক্লজ সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়। সো এটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো আমরা জানি সিম্পল সেন্টেন্সে সাধারণত একটি ভার্ব একটি সাবজেক্ট থাকে। এখানে একাধিক সাবজেক্ট রয়েছে, আমাদেরকে একাধিক সাবজেক্ট বাদ দিয়ে একটি সাবজেক্ট করতে হবে। সেক্ষেত্রে প্রথমে ইফ শব্দটি আমাদেরকে বাদ দিতে হবে, এরপরে সাবজেক্ট বাদ যাবে। এখানে এই ক্লজটিতে আমাদের যে ভার্বটি রয়েছে অ্যাচিভ, এই অ্যাচিভের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সো প্রথমে আমরা আনসারটা এভাবে লিখতে পারি, অ্যাচিভিং সাকসেস, এরপর ইফের আগে যে ক্লজটি আছে সেটি বসে যাবে, টেকস টাইম। এখানে ইট শব্দটি বাদ যাবে, যেহেতু এটি একটি সাবজেক্ট। এখানে আমরা অ্যাচিভিং সাকসেস একটি সাবজেক্ট অলরেডি এখানে নিয়ে এসেছি, সেক্ষেত্রে ইট আরেকটি সাবজেক্ট বসবে না। সো অ্যাচিভিং সাকসেস টেকস টাইম। এই বাক্যটিকে আমরা ভিন্নভাবেও আনসারটি লেখা যায়। সেক্ষেত্রে আমরা এইভাবেও লিখতে পারি, এই ইফ থেকে ওয়ান্ট অংশটুকু বাদ দিয়েও আমাদের এই প্রদত্ত বাক্যটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা যায়। সেক্ষেত্রে আনসারটি হবে ইট টেকস টাইম টু অ্যাচিভ সাকসেস। এখানে ইফ থেকে ওয়ান পর্যন্ত বাদ দিয়ে এটাকে সিম্পল সেন্টেন্স করা যাবে। সর্বশেষ যে সাকসেস রিকোয়ার্স, সফলতার দরকার, বোথ পেশেন্স, উভয় ধৈর্য, অ্যান্ড এফোর্ট এবং প্রচেষ্টা। সফলতার জন্য ধৈর্য এবং প্রচেষ্টা উভয়ই দরকার। সো এটিকে নেগেটিভ স্টেটমেন্টে রূপান্তর করতে হবে। এটি একটি হাবোধক সেন্টেন্স। নাবোধক করতে হলে আমরা যেহেতু এখানে বোথ ডট ডট অ্যান্ড দেখছি, এই প্রথমে বোথের পরিবর্তে আমাদের নট অনলি বসাতে হবে, এরপর অ্যান্ডের পরিবর্তে আমাদেরকে বাট অলসো বসাতে হবে, আর বাকি যা আছে যেভাবে আছে সেভাবেই বসে যাবে। সো আনসারটি হচ্ছে সাকসেস রিকোয়ার্স, বোথের পরিবর্তে নট অনলি, পেশেন্স, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো, এরপরে এফোর্ট। সো এই হচ্ছে ঢাকা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 4 নং প্রশ্নে যে চেঞ্জিং সেন্টেন্সটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।